ঠিক যেমনি ভাবে আমরা সময় মতো সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার খাই, ঠিক তেমনি ভাবে লঙ্ঘনের ঘটনা, যার অর্থ লঙ্ঘনকারীর অমানবিক কার্যকলাপ, আমাদের দেশে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন দেশ জুড়ে কমপক্ষে 10 থেকে 12টি লঙ্ঘনের ঘটনা ঘটে, কিন্তু বাস্তবে এটি আমাদের ধারণার চেয়েও অনেক বেশি, যা আমাদের নির্বাক এবং হতাশ করে তোলে। ঠিক এমনই ভাবে আমরা আজকে ভায়োলেশন সম্পর্কে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো বাক্য নিয়েছি। এই বাক্যগুলোকে আমরা সাবলিন ও স্ট্যান্ডার্ড ওয়েতে উপস্থাপনের চেষ্টা করব। তবে এই জন্য আমরা বেছে নিয়েছি আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস সেশন হিসাবে লিঙ্কিং ভার্ব, অর্থাৎ আমরা স্ট্যান্ডার্ড লেভেলে ইংরেজি লেখার জন্য এই লিঙ্কিং ভার্বগুলোর ব্যবহার করব। দেখুন, আমাদের দৈনন্দিন প্রয়োজনে লেখালেখি বলেন, কথা বলা অথবা অর্থ উদ্ঘাটন, যে কোনো প্রয়োজনে এই লিঙ্কিং ভার্বগুলোর ব্যবহার অনেক বেশি জরুরি। বাট হিয়ার ইউ সি, অ্যাকশন ভার্বও আছে দুইটি, রাইট? ওকে, এখানে আরো বিভিন্ন ধরনের ভার্ব আছে। উইন আ ওয়েল, এখানে গেট অ্যাজ পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। গো, আমরা ইন্ট্রানজিটিভ ভার্ব হিসেবে ব্যবহার করি। কাম, এট দ্য সেম টাইম আমরা লিঙ্কিং ভার্ব হিসেবেও ব্যবহার করছি। মূলত এই ক্লাসটি আমাদের যে রেকর্ডেড কোর্স আছে, সেই কোর্সের ধারাবাহিক ক্লাস 33 ও প্র্যাকটিক্যাল ক্লাস 11 এর অংশ। কিভাবে আমরা স্ট্যান্ডার্ড লেভেলে পত্রিকার মতো করে লিখতে পারি, সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই লেখা। যাই হোক, কথা আর না বাড়িয়ে আমরা শুরু করে দিতে পারি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেমনি ভাবে আমরা সময় মতো সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার খাই, ঠিক তেমনি ভাবে লঙ্ঘনের ঘটনা, যার অর্থ লঙ্ঘনকারীর অমানবিক কার্যকলাপ, যা আমাদের দেশে একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই পুরো অংশটাকে আমরা লিখতে যাচ্ছি মূলত একটি বাক্যে, কিন্তু এখানে এক বা একাধিক বাক্য আছে, কিন্তু ফুল স্টপ বা দাঁড়ি দিয়েছি আমরা ঠিক এইখানে এসে। যাই হোক, আমরা ছোট ছোট করে আমরা এখানে উপস্থাপনের চেষ্টা করব। আমরা একটি বাক্যের মধ্যেই সীমাবদ্ধ, মানে একেবারে একটি বাক্য একসাথে লিখে ফেলবো না, আমরা ছোট ছোট করে লেখার চেষ্টা করব। যে ঠিক যেমনি ভাবে এটা আমরা কিভাবে লিখতে পারি, এটা মূলত আমরা লিখতে পারি একটি কনজাংশন, যার অর্থ হচ্ছে জাস্ট অ্যাজ। we see, জাস্ট অ্যাজ উই, অর্থাৎ সময় মতো আমরা নেই। উই হ্যাভ ব্রেকফাস্ট, অর্থাৎ সময় মতো আমরা, যেমন সকালের নাস্তা নেই সময় মতো, আমরা একটু পরে লিখছি যে সকালের নাস্তা, দুপুরের খাবার অথবা রাতের খাবার সময় মতো গ্রহণ করি। Here we see, ঠিক তেমনি ভাবে, এখন আর আমাদের কিছু দিতে হবে না, ঠিক তেমনি ভাবে আমরা লক্ষ্য করতে পারি যে লঙ্ঘনের ঘটনা, দ্যাট মিনস ভায়োলেশন। আমরা কিছু শব্দের বিকল্প ওয়ার্ড ব্যবহার করব, যাতে করে এই ওয়ার্ডগুলো আমাদের লেখালেখিকেও তেমন ভাবে বিব্রত করতে না পারে, বা আমরাও যেন যখন শুনবো তখন যেন এই ব্যাপারগুলোকে সহজভাবে নিতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে লেখা আছে, এই লেখাটাকে লক্ষ্য করুন। আমি একে ভায়োলেশন বলছি। মূলত স্ট্যান্ডার্ড লেভেলে আমরা দেখতে পাবো অন্যান্য দেশের যে লেখাগুলো আছে, ওরা সাধারণত একটু বিকল্প ওয়ার্ড ব্যবহার করে, সেই ধারাবাহিকতায় আমাদের বিকল্প ওয়ার্ড। এখন এই বিকল্প ওয়ার্ডকে আমরা আবার নির্দেশ করেছি কি দিয়ে, দেখুন। জাস্ট এটা বলতে কি বোঝায় সেটা আমরা লিখেছি, যে যার অর্থ এই লঙ্ঘনকারীর অমানবিক কার্যকলাপ। দ্যাট মিনস আমরা এটা বলতে পারি, আমরা এখানে একটি ড্যাশের সাহায্যটা নিতে পারি এবং একটি প্রোনাউনের সাহায্য নিয়ে দারুণ ভাবে করতে পারি। আমরা গ্রামাটিক্যাল আরো পুঙ্খানুপুঙ্খ রূপে পরে বলবো, কেমন? হুইচ মিনস, যার মানে ইনহিউম্যান অ্যাক্টিভিটি অফ আ রাপিস্ট ইন আ ওয়েল, অর্থাৎ এই যে যে লঙ্ঘনকারীর মূলত অমানসিক কার্যকলাপ হচ্ছে এই ভায়োলেশন। Here we see, এরপর আমরা ভার্ব লিখবো যে হ্যাজ বিন, অর আমরা বলতে পারি হ্যাজ বিকাম a regular incident in our country, অর্থাৎ এই বিষয়টি আমাদের দেশে একটি রেগুলার ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই যে যে হয়ে দাঁড়িয়েছে, অ্যান্ড দিস ইজ কল্ড লিঙ্কিং ভার্ব। কেমন? আপনি চাইলে এই বিকাম এর পরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারেন, পার্টিসিপল ব্যবহার করতে পারেন, অর ইউ ক্যান ইউজ relevant noun phrase. ওকে,
নেক্সট উই সি, প্রতিদিন দেশ জুড়ে কমপক্ষে 10 থেকে 15টি লঙ্ঘনের ঘটনা ঘটে। দেখুন এইখানে আমরা এই লেখাটি যখন লিখব, তখন আমরা মূলত আরেকটি লিঙ্কিং ভার্বের সাহায্য নিব। তবে লিঙ্কিং না, এটাকে বলে অ্যাকশন ভার্ব। হিয়ার ইউ সি এভরি ডে লিভস, অর্থাৎ এই যে প্রতিদিন, এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি লিভস অ্যাট লিস্ট 10 to 15 incidents of violations across the country, অর্থাৎ দেশব্যাপী কমপক্ষে 10 থেকে 15টির ঘটনা ঘটে, বা আমরা বলতে পারি যে প্রতিদিন এতগুলো ঘটনা রেখে যায়। এই অর্থ নির্দেশ করতে আমরা এই অ্যাকশন ভার্ব লিভ এর ব্যবহার করতে পারি। দেখুন এখানে কিন্তু এই অর্থটা দিচ্ছে, যে এই যে ঘটে যাওয়ার অর্থটা প্রদান করছে, বা আমরা এটাকে লিভ দিয়ে প্রকাশ করতে পারি। যখন আমরা পত্রিকা পড়তে যাই, তখন এর অহরহ ব্যবহার দেখতে পাই। হয়তোবা এখন বুঝতে একটু কষ্ট হতে পারে, সরি টু সে, আমরা এগুলো দেখে অভ্যস্ত। কেমন? ওকে, নেক্সট উই সি, কিন্তু বাস্তবে এটি আমাদের ধারণার চেয়েও বেশি। তাহলে আমরা কি বলতে পারি? বাট ইন রিয়ালিটি, আমরা একটি ড্যাশের সাহায্য নিব। বাট ইন রিয়ালিটি, বাস্তবে। দেখুন আমি এখানে যে পাংচুয়েশন গুলো ব্যবহার করছি, এগুলো কিন্তু আমি পুঙ্খানুরূপে আপনাদের বলছি না, কারণ এগুলো আমাদের রেগুলার ক্লাসে দারুণভাবে ব্যাখ্যা করা আছে। ওকে, নেক্সট উই সি, যে কিন্তু বাস্তবে যে এটি আরো বেশি হবে যা আমরা ধারণা করি। ইট ইজ মোর, এটা আরো বেশি দেন উই সাপোজ, যা আমরা ধারণা করি। কুইজ, আমরা এই পুরো অংশটাকে আবার রিফার করব, যে যা মূলত আমাদের নির্বাক ও হতাশ করে তোলে। Here we see, and which leaves us voiceless, নির্বাক and disheartened, এবং হতাশ করে তোলে। এইখানেও দেখুন আমরা একটা অ্যাকশন ভার্ব লিভ এর ব্যবহারটা করেছি। আমরা পুরো অংশটাকে যখন অ্যাজ এ সাবজেক্ট হিসেবে ধরে নিয়েছি, অর্থাৎ সিঙ্গুলার একটি ফর্ম হিসেবে তাকে আমরা নির্দেশ করেছি একটি রিলেটিভ প্রোনাউন হুইচ দিয়ে, এবং এই হুইচ এর যে ভার্বটি ব্যবহার করেছি লেভস ব্যবহার করেছি অ্যাকশন ভার্ব হিসেবে, যার অর্থটা হচ্ছে রেখে যায়। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই ঘটনাগুলো আমাদের নির্বাক করে যায় এবং আমাদের হতাশ করে ফেলে। কি অবাক হচ্ছেন, বা ভাবছেন এটা হচ্ছে কিনা? ভাবতে হবে না, জাস্ট শেষ পর্যন্ত দেখুন এবং আপনি নিজেই আপনার প্রয়োজনে অ্যাপ্লাই করুন। ওকে, এটি স্ট্যান্ডার্ড লেভেলের। যারা প্রাথমিক লেভেলে আছেন তারা হয়তো বা অনেকে নাও বুঝে উঠতে পারেন, মনে মনে গালিও দিতে পারেন, কে বলছে বেটা এত কঠিন করে উপস্থাপন করতে। সরি টু সে, আমরা এখানে এইগুলোর ব্যবহার শিখছি, সুতরাং এইগুলো তো সহজ কোনো ব্যাপার না। আর যারা আমরা পারি বা ব্যবহার করি তাদের কাছে অনেক সহজ এবং অনেক বেশি, মানে বলা যায় যে গ্রহণযোগ্য। যাই হোক, এরপরে আমরা দেখি, আমরা লিখতে পারি যখনই আমরা বিছানা থেকে উঠি, আমরা আমাদের দিন শুরু করি প্রায় 1 ডজন লঙ্ঘনের ঘটনা দিয়ে, যা জঘন্য, ঘৃণ্য ও সবচেয়ে খারাপ হতে পারে। কেমন? ওকে, আমরা শুরু করতে পারি যখনই আমরা বিছানা থেকে উঠি। এই যে যে যখনই আমরা, এটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লেখার জন্য ব্যবহার করতে পারি একটি অ্যাডভার্বিয়াল কনজাংশন। দ্যাট মিনস অ্যাডভার্বিয়াল ক্লোজ তৈরিতে আমরা ব্যবহার করতে পারি একটি কনজাংশন, যে whenever, দ্যাট মিনস যখনই উই গেট আপ ফ্রম আওয়ার বেড। আওয়ার বেড দ্যাট মিনস আমরা ঘুম থেকে উঠি, আমরা আমাদের দিন শুরু করি। দ্যাট মিনস এন্ড উই স্টার্ট আওয়ার ডে, আমরা আমাদের দিন শুরু করি উইথ নিয়ারলি, অর্থাৎ দিয়ে বোঝাতে উইথ, আর নিয়ারলি কমপক্ষে বা কাছাকাছি বা প্রায় বোঝাতে ডজন অফ ভায়োলেশনস, অর্থাৎ 1 ডজনেরও কাছাকাছি ঘটনা, বা প্রায় 1 ডজনের মতো কাছাকাছি ঘটনা দিয়েই মূলত আমাদের দিন শুরু করি, বা এটার যে খবর সেই খবর দিয়ে আর কি। কেমন? আমরা এখানে নিউজ দিতে পারি। ওকে, দ্যাট, that we see, that may be avoided, জঘন্য, detestable, হিম্ন, and the worst, এবং সবচেয়ে খারাপ। সারাদিন, all the day, সারাদিন। আমরা, অর্থাৎ আমরা এই বাঙালি জাতি নির্দেশ করেছি উই। এরপরে আমরা একটু অতিরিক্ত তথ্য দিচ্ছি যে স্বভাবতই বাংলাদেশিরা, দ্যাট মিনস অ্যান্ড বাংলাদেশি ফাক, অর্থাৎ বাংলাদেশি এই জাতি বাই নেচার, স্বভাবতই, হিয়ার ইউ সি, স্বভাবতই সেই ঘটনাটি নিয়ে
কথাবার্তা বলি, অর্থাৎ সেই ঘটনাগুলো নিয়ে আমরা কি করি, কথাবার্তা বলি। and talk about that incidents, এখানে মূলত দোজ হবে। ওকে, টেক ইট ইজিলি। ইতিমধ্যে এটা টাইপ করা হয়ে গিয়েছে তড়িৎ গতিতে, এই জন্য আমি ঠিক করে দিব, এখানে হবে দোজ। ওকে, নেক্সট হইছি, দেখুন আমি এটা এই জন্য বলছি, আমি কিন্তু এগুলোকে আর রিপিট করার সুযোগ পাই না, বা আমি আর কখনো এডিট করার সুযোগ, সরি টু সে, অর্থাৎ বলতেছিলাম আমি কখনো এডিট করারই সুযোগ পাই না, যার কারণে আমি এখনই বলে দিচ্ছি যে এটা এখানে ভুল আছে। নেক্সট হইছি, আমরা দেখি যে আমরা অন্যদের সাথে ভাগাভাগি করি, অর্থাৎ এখানে আমরা সেমিকোলন দিয়েছি, আরো কিছু লিখবো যে আমরা কি করি, শেয়ার করি, অন্যদের সাথে যুক্তি উপস্থাপন করি। এখানে আমরা একটা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য করতে পারি, প্রেজেন্টিং লজিক্স, আরো যা আছে। এন্ড অপরাধীদের সরাসরি এই যে যে মৃত্যু কার্যকরের দাবি জানাই, দ্যাট মিনস, এন্ড ডিমান্ডিং, এটাও আমরা কি একটা প্রেজেন্ট পার্টিসিপল সাহায্য করতে পারি, ডিমান্ডিং স্ট্রাইক্ট এক্সিকিউশন সরাসরি অফ পারপেট্রেটরস, অর্থাৎ যারা অপরাধী, যারা এই লঙ্ঘনকারী, তাদের আমরা এই দাবি জানাই। কিন্তু here you see, বা, কিন্তু বা however, এরকম ভাবেও আমরা বলতে পারি। here you see, however, কিন্তু আহ যখন দিন শেষ হয়, দ্যাট মিনস আমরা আবার একটি কনজাংশন সাহায্য নিতে পারি, when the day ends, যখন দিন শেষ হয়, as the intransitive ভাব হিসেবে ব্যবহার করা হয়েছে, and night comes, here you see, যখন রাত আবার চলে আসে। বা এটা আমরা এইভাবে বলতে পারি যে দিন গিয়ে যখন রাত চলে আসে, here we see, নিয়মিত কর্তব্য হিসাবে, উই, আমরা, দেখুন, যে অ্যাজ আওয়ার রেগুলার টাস্ক, অর দ্য রেগুলার টাস্ক, নিয়মিত কর্তব্য হিসেবে আমরা মানে একেবারে নতুন একটি বা ফ্রেশ একটি মন নিয়ে ঘুমাতে চলে যাই, দ্যাট মিনস, এন্ড গো টু বেড এন্ড স্লিপ উইথ আ ফ্রেশ অর বেড মাইন্ড, ভালো অথবা খারাপ মন মানসিকতা নিয়ে আমরা কি ঘুমাতে চলে যাই। হয়তো বা কারো কারো কাছে একটু ইয়া লাগতে পারে, আনইজি ফিল হতে পারে, জাস্ট টেক ইট ইজিলি, আমি শেষের দিকে ব্যাখ্যা দিব। নেক্সট উই সি, এবং পরের দিন, মানে আমাদের যে পরবর্তী দিন আছে, আমরা সেই দিকে একটু খেয়াল করি, অ্যাজ অলওয়েজ, অর্থাৎ বরাবরের ন্যায়, বা আমরা বলতে পারি যে পরের যে দিনটি আছে, বা দ্য নেক্সট ডে এন্ড অ্যানাদার থাউজেন্ড অফ ইনসিডেন্টস অফ ভায়োলেশন, অর্থাৎ আরো মানে আরেক ডজন অফ, মানে ওই ডজন বলতে আমরা 12টি বুঝি তো, মানে মানে কথার কথা যে ভায়োলেশন আমাদের সামনে আসে। এপিআর, এখানে এপিআর কে ব্যবহার করেছে আমরা অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে, অর ইউ ক্যান সে এটাকে ইন্ট্রান্সিটিভ ভার্ব বলা চলে। এই দেখুন এইখানে লক্ষ্য করুন, এই দিকে আছে পিআর, এরপরে আপনি আবার কি ব্যবহার করতে পারবেন, পার্টিসিপল ব্যবহার করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। কেমন? ওকে, নেক্সট উই সি, আমরা বললাম ইন ফ্রন্ট অফ আস এন্ড অ্যাজ অলওয়েজ, বরাবরের মতোই, এই যে এদিকে লক্ষ্য করুন, অর্থাৎ বরাবরের মতো অ্যাজ অলওয়েজ এন্ড উই ডু দ্য সেম, অর্থাৎ আমরা একই কাজ আবারও করি, করি না? হ্যাঁ, আমরা করি। কেমন? নেক্সট উই সি, আমরা এইভাবে এই লঙ্ঘনের খবরের ভান বহন করে অভ্যস্ত। এটা আপনাদের জন্য কাজ, দেখে আপনারা কি করতে পারেন। অর্থাৎ আমরা এইভাবে তাজ বহন করে অভ্যস্ত হয়ে উঠেছি, অর্থাৎ এই খবরগুলোর সাথে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। কেমন? যাই হোক, নেক্সট সি, আমরা এরপরে দেখতে পারি, তবে লিখে দিব কি, আমার মনে হয় লিখে দেওয়াটাও উচিত হবে, আমি লিখেই দিই, কারণ আমাদের রাখাটা উচিত হবে না, কারণ আমরা যেহেতু ধারাবাহিকতা বজায় রাখতে যাচ্ছি। বাট and we are used to, আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি আর কি, and to bearing the brand up, দেখুন এটা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের একটি ফ্রেজেস, and you can say as alternative to suffering from, okay, and violations means, অর্থাৎ এই ঘটনার যে খবর আছে এগুলো আমরা মানে এগুলোর ধকল সইতে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। নেক্সট হচ্ছে and যদিও আমরা এটি সহজেই মেনে নিতে পারি, that means although we can take it easily, here you see, কিন্তু ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা সর্বদা অস্বস্তিতে ভোগেন, ডেফিনেটলি এটাই হওয়ার কথা। আমরা ফ্যামিলিজ মেম্বার অফ দ্য ভিকটিমস, ভুক্তভোগীদের যে ফ্যামিলি মেম্বার অলওয়েজ ফিল আনকমফোর্টেবল, অস্বস্তিতে ভোগেন। এই যে ফিল আনকমফোর্টেবল, ফিল হিয়ার ইউজ হ্যাজ বিন as a linking verb. I have already said in front of you that, and we can use participle or past participle and after using linking verb, right? Okay, next we see,
কিন্তু তারা কিভাবে সহ্য করবে তা দেখে হতাশ হয়, তাই না? আমরা কিন্তু তা দেখে অনেক সময় কি হতাশ হয়ে পড়ি। দ্যাট মিনস অ্যান্ড মানে তারাও হতাশ হয়, আমরাও হতাশ হই। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি? গেট ডিসহার্টেড, হতাশ হয়। দ্যাট মিনস এই ফ্যামিলি মেম্বাররা হতাশ হয়। দেখুন এই গেটকে ব্যবহার করেছে আবারও লিঙ্কিং ভার্ব হিসেবে। এরপরে আমরা একটা পার্টিসিপল ব্যবহার করেছি, পাস্ট পার্টিসিপল। ডিসহার্টেড, হতাশ হয়। ওকে, টু সি, অর্থাৎ মানে কিভাবে তারা এটা সহ্য করবেন, হাউ দে উইল বিয়ার ইট। এখানে দেখুন আবার আমরা একটি নাউন ফ্রেজ তৈরি করে দিয়েছি, কিভাবে তারা এটি সহ্য করবে। আমরা ভালোভাবেই জানি, অ্যান্ড উই নো ওয়েল, আমরা ভালোভাবেই জানি যে কোনো মানে মানে যে কোনো ধরনের লঙ্ঘনের ঘটনা, দ্যাট অ্যান্ড অ্যান ইনসিডেন্ট অফ ভায়োলেশন, দ্যাট মিনস একটি লঙ্ঘনের ঘটনা সাউন্ডস ওয়ার্স্ট, অনেক খারাপ শোনা, ডেফিনেটলি খারাপ শোনা। এই যে সাউন্ডস ব্যবহার করেছে, অ্যান্ড দিস ইজ কল্ড লিঙ্কিং ভার্ব। ওকে, অর্থাৎ খারাপ শোনা। আমরা অনেক সময় বলি না সাউন্ডস ক্র্যাক, দারুণ শোনাচ্ছে। দ্যাট মিনস সাউন্ডস ওয়ার্স্ট, সাউন্ডস ব্যাড, খারাপ শোনাচ্ছে। তাই একবার ভেবে দেখুন, মানে আমি বলছি যে সো একবার ভেবে দেখুন তো, সো থিঙ্ক ওভার ইট, অর্থাৎ একবার ভেবে দেখুন তো, হাউ দেয়ার ইয়ার্স, অর্থাৎ তাদের কান, ভিকটিমস ফ্যামিলিস মেম্বারদের কান, হিয়ার ইট, কিভাবে এটি শুনে বা কিভাবে এটি সহ্য করে। ইজ ইট পসিবল টু bear the brunt of this challenging time? And when a member or beloved or loved one and is violated or get violated another one, and who belong to inhuman activity, it is totally tough enough to bear the brunt of this challenging time. যাই হোক, আমার ইংরেজিতে বক বক মোটেও ঠিক হবে না, কারণ আমরা যে ক্লাস আছে সেখানে মনোনিবেশ করতে পারি। নেক্সট উই সি, আমরা দেখি কিন্তু ইট ইজ আ রেগ্রেটেবল ম্যাটার, অর্থাৎ এটি একটি দুঃখজনক ব্যাপার। মানে এটা কিন্তু নিঃসন্দেহে একটি দুঃখজনক ব্যাপার। উই সি, আমরা কিন্তু জানি এটা আমাদের জন্য কি একটি দুঃখজনক ব্যাপার। ওকে, হ্যাঁ, দৃষ্টান্তমূলক ন্যায় বিচার বা মৃত্যুদণ্ড দেখতে আমরা পাই না। দ্যাট মিনস and we don't see any exemplary, here is exemplary, দৃষ্টান্তমূলক justice and executions we don't see, even এমনকি আমরা এমন কোনো নজিরও দেখতে পাই, নজিরেরও দেখতে পাই। দ্যাট মিনস নেভার সিন আ প্রেসিডেন্ট ক্রিয়েটিং সেন্টেন্স, দ্যাট মিনস এটা হচ্ছে প্রেসিডেন্ট ক্রিয়েটিং সেন্টেন্স, দ্যাট মিনস হচ্ছে নজির সৃষ্টিকারী ঘটনা। দেখুন এইগুলো কিন্তু আমরা দারুণভাবে আমাদের যে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের ক্লাস আছে সেখানে আমরা শিখেছিলাম। দ্যাট মিনস আ প্রেসিডেন্ট ক্রিয়েটিং সেন্টেন্স, দ্যাট মিনস এটা হচ্ছে মানে এমন একটি আহ শাস্তি বা এমন একটি রায় যেটা নজির সৃষ্টি করতে পারে, তা আমরা দেখিনি, যা সম্ভাব্য অপরাধীদের নিরুৎসাহিত করবে, and that would discourage probable perpetrators, যে যা সম্ভাব্য অপরাধীদের ডিসকারেজ করবে, দ্যাট মিনস নিরুৎসাহিত করবে। লঙ্ঘনের সাথে সম্পৃক্ত অনেক মামলার রায় অসম্পূর্ণই থেকে যায়। Here we see and verdict of many cases related to violation remain incomplete. Here you see, এইখানে remain কে আমরা ব্যবহার করেছি as a linking verb হিসাবে। Taking approximately, here you see, and 10 to 15 years to give final judgment, অর্থাৎ একেবারে পুরোপুরি ফাইনাল যে জাজমেন্ট এটা দিতে আবার অনেক সময় তারা কি করে, প্রায় 10 থেকে 15 বছর সময় নেয়। মিনিং দ্যাট, অর্থাৎ যার অর্থ সম্ভাব্য অপরাধীরা খুব কমই জানেন। দ্যাট মিনস অ্যান্ড হার্ডলি টু probable perpetrators. Here you see, এখানে কিন্তু আমরা একটি ইনভার্সন ব্যবহার করেছি ইউজিং হার্ডলি। আমরা যখন বাক্যের শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটি স্বাধীন বাক্য, এই বাক্যের শুরুতে আমরা যখন হার্ডলি ব্যবহার করেছি, ডেফিনেটলি আমরা ভার্বটিকে প্রথম ব্যবহার করে এই যে কমই এই অর্থ প্রদানে ব্যবহার করতে পারি। ডু প্রবাবল পারপেট্রেটরস নো, জানে, what the consequences of an inhuman violation would be indeed, অর্থাৎ কি হতে পারে, এই সম্ভাব্য পারপেট্রেটররা, সম্ভাব্য এই ভুক্তভোগীরা জানেই না। and we should stay conscious and updated, অর্থাৎ আমাদের কি হতে হবে, আমাদের খুব বেশি সতর্ক হতে হবে এবং আমাদের কি সজাগ থাকতে হবে। তেমনি যে স্টে, উই
has been used, we has used as linking verb. Have you got? ইতিমধ্যে আমরা আমাদের যেই ক্লাস শেষ করেছি। আসুন আমরা এখন যেটা করি, আমরা এখন আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমরা একটু আবারও দেখতে পারি যে আসলে আমরা কিভাবে, কেন আমরা এগুলোকে ব্যবহার করতে পারি বা অ্যাপ্লাই করতে পারি। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যেই বলেছি, এই যে মূলত এই হুইচ অর্থাৎ রিলেটিভ প্রোনাউন ব্যবহার করে আমরা ভ্যালুয়েশন সম্পর্কে তথ্য দিয়েছি, যে এটা আসলে কি। এরপরে আমরা ভার্বটিকে ব্যবহার করেছি, এর মাঝে আমরা ড্যাশ কে ব্যবহার করেছি। এই সম্পর্কে আমরা 19তম ক্লাসে জেনেছিলাম। এরপরে দেখুন, আমরা এখানে লিকে ব্যবহার করেছি, দ্যাট মিনস রেখে যাওয়া অর্থ প্রদানে। এই ক্লাসটিও আমরা মূলত দেখেছিলাম, বা এই ব্যবহারটি সম্পর্কে আমরা স্পষ্টভাবে দুটি ক্লাসে অবগত হয়েছিলাম। তবে ফাইনালি আমরা 31তম ক্লাসে এই সম্পর্কে আরো দারুণ ভাবে প্র্যাকটিক্যালি দেখেছিলাম যে কিভাবে আমরা লিভ কে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা রিমেইন কে ব্যবহার করতে পারি, কিভাবে আমরা আমাদের প্রয়োজনে আমরা আমাদের প্রয়োজনে এই ভার্ব গুলোকে ব্যবহার করতে পারি। Yes, as always, and we do the same. As always, that means বরাবরের মতো। এগুলোকে যদি আপনি আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন, definitely you will be a boss in not only in writing but also speaking, and also and finding up the actual meaning of any reading. That means, and you will be a boss of reading skill, and at the same time you will be a boss in speaking English, right? ওকে, এরপরে দেখুন, আমরা এখানে খুব সহজে অনেক বড় বড় বাক্য লিখেছি। যেমন ধরেন এইখানে কত বড় না, ছোট, বাট তারপরে এইখানে আমরা দেখতে পাচ্ছি আমরা বাক্য লিখেছি। তারপরে কিছু কিছু জায়গায় অপেক্ষাকৃত বড় বাক্য আরো বড় করে লিখিনি, এই জন্য যে যাতে করে সবার জন্য উপযুক্ত হয়। কারণ বুঝেন তো, এখানে তো সবাই থাকবে, কেমন? ওকে, এন্ড এখানে আমাদের যেটা বুঝতে হবে, ও সো এখানে আমরা একটা কমা, এটা এটা একটু দিয়ে নিতে হবে। সো দ্যাট মিনস থিঙ্ক ওভার ইট। আপনারা এটার উপর চিন্তা করুন, দ্যাট মিনস থিঙ্ক ওভার ইট অ্যান্ড হাউ দে, তাদের যে ইয়ার্স আছে তারা এটা কিভাবে নিবে। অর্থাৎ একবার চিন্তা করুন, এরকম অর্থে একবার চিন্তা করুন তো, মানে বলি না, সেই অর্থ প্রদানে, কেমন? আবার আমরা দেখুন, regrettable that and we don't say any exemplary justice and executions here is see and even, আমরা আরেকটি অংশ লিখেছি। ওকে, এরপরে যদি এই সংক্রান্ত আপনার কোনো প্রশ্ন থাকে, অবশ্যই অবশ্যই আমাদের যে অ্যাপ্রিসিয়েশন ক্লাস আছে সেখানে আপনি জিজ্ঞেস করবেন। আর এই যে লিঙ্কিং ভার্বের যে ব্যবহারগুলো আছে, দারুণ ভাবে আপনি এগুলোকে আত্মস্থ করার চেষ্টা করবেন। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর এছাড়াও কিছু কিছু ভার্ব আছে, সবগুলোর ব্যবহার করতে পারিনি, বাকিগুলো অন্য সময় করব। আজ এই পর্যন্তই, ভালো থাকুন। আর একটি কথা না বললেই নয়, যারা রেকর্ডেড কোর্সে ভর্তি হতে চান, নিয়মিত ক্লাসের অংশ হিসেবে দারুণ ভাবে পত্রিকার মতো লিখতে চান, বা আপনার মনের ভাব প্রকাশ করতে চান সঠিকভাবে, তারা আমার এই কোর্সটিতে স্বল্প কিছু হাদিয়ার বিনিময়ে ভর্তি হয়ে নিতে পারেন। যাই হোক, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।